বা সরাসরি আইএনজি দিয়ে শুরু হলে আমরা কম্পাউন্ডে এন দিয়ে করব এবং কমপ্লেক্সে সিন্স অ্যাজ ওয়েন দিয়ে করব। অবশ্যই আমরা জানি যে কম্পাউন্ডে দুটো ক্লজ থাকে এবং কমপ্লেক্সেও দুটো ক্লজ থাকে, তবে সিম্পলে একটি ক্লজ থাকে। এবং ক্লজ মানে কি? সাবজেক্ট, এরপরে মূল ভার্ব বা ফাইনাইট ভার্ব। আমরা শুরু করি। এখানে লেখা আছে বিকজ অফ ইউর ওয়ার্কিং হার্ড। এই অংশটা হচ্ছে একটা ফ্রেজ। বিকজ অফ, এই যে ইউর হচ্ছে সাবজেক্টের পসেসিভ ফর্ম আর ওয়ার্কিং হচ্ছে V1 আইএনজি। এটাকে আমরা কি করব? কম্পাউন্ড করতে গেলেও এই ফ্রেজটাকে ক্লজ বানাতে হবে, কমপ্লেক্স করতে গেলেও এই ফ্রেজটাকে আমাকে ক্লজ বানাতে হবে। তো আমি কম্পাউন্ড করছি। এই যে সাবজেক্ট ইউর হয়ে গেল ইউ, ইউ ওয়ার্ক হার্ড, ইউ ওয়ার্ক হার্ড এন্ড ইউ ক্যান সাকসিড। এই হচ্ছে আমার কম্পাউন্ড হয়ে গেল এন্ড দিয়ে। এবং সিন্স অ্যাজ ওয়েন দিয়ে আমরা এখানে সিন্স দিলে বেশি ভালো হয়। তো সিন্স দিয়ে আমি কমপ্লেক্স করব। সিন্স ইউ ওয়ার্ক হার্ড, যেহেতু তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ক্যান সাকসিড। তো এই যে হচ্ছে আমি সব কিভাবে মনে রাখবো? বিকজ অফ এট দ্য টাইম অফ আইএনজি শুধু আইএনজি দিয়ে শুরু করলে কম্পাউন্ডে এন দিয়ে করতে হবে দুটো ক্লজ বানিয়ে, এবং কমপ্লেক্সেও সিন্স অ্যাজ ওয়েন ইউজ করে দুটো ক্লজ বানিয়ে। এবার একটা প্র্যাকটিস হয়েছে যে বিকজ অফ হার রিডিং অ্যাটেন্টিভলি ইউ ক্যান পাস। এখানেও বিকজ অফ হার রয়েছে। বিকজ অফ হার রিডিং অ্যাটেন্টিভলি শি ক্যান পাস। তাহলে শি রিডস অ্যাটেন্টিভলি এন্ড শি ক্যান পাস। এই যে আমি এই যে হারকে শি বানালাম, আর এখানে রিডস প্রেজেন্টে কেন দিয়েছি? কারণ আমাদের ক্লজের মধ্যে শি ক্যান পাস এটা প্রেজেন্টে রয়েছে, এই জন্য আমি এই রিডসটা প্রেজেন্টে দিয়েছি। তাহলে শি রিডস অ্যাটেন্টিভলি এন্ড শি ক্যান পাস। আর যদি কমপ্লেক্স করতে যাই, আমরা জানি যে বিকজ অফ আইএনজি থাকলে সিন্স অ্যাজ ওয়েন দিয়ে কমপ্লেক্স বানাতে হয় দুটো ক্লজ দিয়ে। তো সিন্স শি রিডস অ্যাটেন্টিভলি শি ক্যান পাস। আবার রয়েছে বিকজ অফ হার ইলনেস। এখানে কিন্তু কোনো নন ফাইনাইট ভার্ব নেই। বিকজ অফ হার বিং ইল এরকম কিছু নেই, আইএনজি যুক্ত ভার্ব নেই বা কোনো নন ফাইনাইট ভার্ব নেই। তো যা এই অংশটাকে আমি ক্লজ বানাবো অর্থ বুঝে। বিকজ অফ হার ইলনেস, অর্থাৎ তার ইলনেসের কারণে, তার অসুস্থতার কারণে। তো এখানে আমি বলবো যে যেহেতু সে অসুস্থ ছিল। কমপ্লেক্সে বলবো যে যেহেতু সে অসুস্থ ছিল সে আসতে পারেনি পার্টিতে। আর কম্পাউন্ডেও বলবো যে সে অসুস্থ ছিল এবং সে আসতে পারেনি। তো যা হোক, বিকজ অফ হার ইলনেস এই ফ্রেজটাকে আমরা কি করছি? ক্লজ বানাচ্ছি। কিভাবে? এই হারকে শি বানালাম এবং অর্থ বুঝে এটা করতে হবে যে বিকজ অফ হার ইলনেস, তার অসুস্থতার কারণে। আর আমরা ক্লজ কি করছি? সে অসুস্থ ছিল, শি ওয়াজ ইল। এই যে আমার ক্লজ হয়ে গেল। শি সাবজেক্ট, ওয়াজ মূল ভার্ব। শি ওয়াজ ইল এন্ড শি কুডন্ট জয়েন দ্য পার্টি। এরপরে কমপ্লেক্স করার সময় আমরা জানি যে বিকজ অফ এট দ্য টাইম অফ আইএনজি থাকলে, বিকজ অফ থাকলে শুধু আইএনজি দিয়ে শুরু হলে কমপ্লেক্সে সিন্স অ্যাজ ওয়েন দিতে হয়, কম্পাউন্ডে এন দিতে হয়। এই ছকটা আমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো আমরা কমপ্লেক্স কিভাবে করেছি? এই যে সিন্স দিয়ে। সিন্স শি ওয়াজ ইল শি কুডন্ট জয়েন দ্য পার্টি। আমরা এবার এক্সারসাইজে চলে আসছি। তোমরা আগের মতন ভিডিওটা পজ দিয়ে এক্সারসাইজগুলো লিখে ফেলো, এরপর আবার অ্যান্সারের সাথে মিলিয়ে দেব। এই যে অ্যান্সার চলে আসছে। তো আমরা আস্তে আস্তে পড়ে শোনাই। বিকজ অফ হার প্লেইং ওয়েল শি ওন দ্য গেম। এই যে বিকজ অফ দে আর প্লেইং ওয়েল, এটা কিন্তু ফ্রেজ এবং অবশ্যই এটা সিম্পলে আছে। কম্পাউন্ড করতে হলে আমরা বিকজ অফ দে আর প্লেইং ওয়েল, এই যে ফ্রেজটাকে আমরা ক্লজ বানাবো। কিভাবে বানাবো? দে সাবজেক্ট আনবো। দে আর সাবজেক্টের পসেসিভ, এটাকে সাবজেক্টিভ ফর্মে আনতে হবে। দে। আচ্ছা, প্লেইং পাস্টে কেন আনলাম? কারণ সিম্পলের ক্লজ তো একটা ছিল, সেই একটা ক্লজের যে ভার্বটা সেটা কিন্তু পাস্ট ফর্মে রয়েছে, উইল, ওন, ওন। এই পাস্ট ফর্ম দেখে আমরা কি করলাম? এই ফ্রেজটাকে যখন ক্লজ বানাবো আমরা এই প্লেইং ভার্বটাকে প্লেইড করে দিয়েছি। তাহলে দে প্লেইড ওয়েল এন্ড দে ওন দ্য গেম। এই হয়ে গেল আমাদের কম্পাউন্ড। এবং আমরা জানি যে বিকজ অফ থাকলেই কম্পাউন্ডে এন্ড দিয়ে করতে হবে দুটো ক্লজ বানিয়ে, এবং কমপ্লেক্সে সিন্স অ্যাজ ওয়েন দিয়ে দুটো ক্লজ বানাতে হবে। তাহলে সিন্স দে প্লেইড ওয়েল দে ওন দ্য গেম।
ভার্বের সাথে আইএনজি দিলে কি হবে? হ্যাভিং। আমরা জানি am is আর was are থাকলে being হয় ফ্রেজ বানানোর সময়, have has had থাকলে হ্যাভিং হয় ফ্রেজ বানানোর সময়, কারণ আইএনজি তো বেস ফর্মের সাথে দিতে হয়। এছাড়া অন্য কোনো ফাইনাইট ভার্ব থাকলে মূল ভার্ব থাকে সেটার সঙ্গে আইএনজি দিয়ে শুরু করতে হয়। তাহলে এখানে আমরা কিভাবে ফ্রেজ বানিয়েছি? হ্যাভিং আ লট অফ মানি হি বট আ নিউ কার। এই যে সিম্পল বানিয়ে ফেললাম। আমরা সরাসরি আইএনজি দিতে পেরেছি কারণ দুটো ক্লজের সাবজেক্ট একজনকে বোঝানো হয়েছে, হি। এই জন্য হ্যাভিং দিয়ে শুরু করলেই হয়ে যাচ্ছে। আর কমপ্লেক্সে আমরা জানি যে এন্ড যুক্ত কম্পাউন্ডকে কমপ্লেক্স করার সময় সিন সাসপেন্ড দিয়ে করা যায়। আমরা এটাও জানি যে এন্ড যুক্ত কম্পাউন্ডকে সিন করার সময় প্রথম ভার্বের শেষে আইএনজি দিয়ে করতে হয়। সিন্স হি হ্যাড আ লট অফ মানি। আচ্ছা, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স আমাকে কিন্তু কোনো কষ্ট করতে হচ্ছে না, কারণ কম্পাউন্ডেও দুটো ক্লজ থাকে, কমপ্লেক্সেও দুটো ক্লজ। তাহলে ক্লজ নিয়ে কোনো সমস্যা নেই। এখন শুধু কানেক্টরটা চেঞ্জ করে দিব, এন্ড উঠিয়ে সিন সাসপেন্ডের একটা দিয়ে দিলেই কমপ্লেক্স হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর কি আছে? সিন্স শি ওয়াজ টায়ার্ড শি রিফিউজড টু গো। তাহলে এটা কমপ্লেক্সে আছে। আমরা জানি যে সিন সাসপেন্ড থেকে সিম্পল করতে হলে আমরা যদি একই সাবজেক্ট হয় দুটো ক্লজের, এই যে শি, তাহলে প্রথম ভার্বের শেষে আইএনজি দিয়েই আমরা শুরু করতে পারি। যেমন এখানে প্রথম ভার্ব ওয়াজের সাথে আইএনজি দিলে বিং হয়ে যায়। তাহলে বিং টায়ার্ড হি রিফিউজড টু গো। আর এরপর আমরা যদি এটাকে কম্পাউন্ড করি তাহলে হয়ে যাবে কি? এন্ড দিয়ে আমি দুটো ক্লজ করব। কমপ্লেক্স কিন্তু খুবই সহজ হতো, সিন্স এর বদলে সিন্স দিয়ে কমার জায়গায় এন্ড হয়ে গেল কম্পাউন্ড। কিন্তু যদি সিম্পল থেকে করতে হতো তাহলে বিং টায়ার্ড এই ফ্রেজটাকে ক্লজ বানাতে হবে। তাহলে কি হবে? কি করব? এই যে শি ওয়াজ টায়ার্ড এন্ড হি রিফিউজড টু গো। আমরা নেক্সট চলে যাচ্ছি। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কখনোই কঠিন মনে হতে পারে না। এখানে আমরা আরেকটি ফর্ম নিয়ে আসছি যেটা আমার ছকের মধ্যে ছিল। ওই ছকটা মুখস্থ করলে আর এগুলো প্র্যাকটিস করলে আশা করি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সমস্যা থাকবে না। যেমন ছকের মধ্যে ছিল ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। এরপরে ফ্রেজ থাকে যে ইওর হচ্ছে সাবজেক্টের পসেসিভ ফর্ম, এরপরে ওয়ার্কিং নন ফাইনাইট ভার্ব, সুতরাং এই অংশটা ক্লজ হতে পারে না, এই অংশটা ফ্রেজ, এবং এটি একটি সিম্পল সেন্টেন্স। তো আমরা জানি যে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে দুটো ক্লজ লাগে। যাই হোক, এখানে ইনস্পাইট অফ আছে, আমরা কম্পাউন্ডে বাট দিয়ে দুটো ক্লজ দিব, কমপ্লেক্সে দো অলদো ইউজ করে দুটো ক্লজ দিব। তো আমরা কি করব? ফ্রেজ থেকে আমাকে ক্লজ বানাতে হবে। তাহলে ইন স্পাইট অফ ইওর ওয়ার্কিং হার্ড এই ফ্রেজটাকে আমরা ক্লজ বানাবো। তো দেখি কম্পাউন্ড করার সময় ইউ সাবজেক্ট ওয়ার্ক ইউ ভার্ব ক্যান আছে প্রেজেন্টে। ইউ ওয়ার্ক হার্ড বাট তাহলে এখানে কিন্তু আমরা ইন স্পাইট অফ হচ্ছে বাট দিয়ে কম্পাউন্ড করে ফেললাম এবং দো অলদো দিয়ে একইভাবে কমপ্লেক্স করা যায়। আমাকে মনে রাখতে হবে ইনস্পাইট অফ বাট দো অলদো একই জিনিস, একটা ছক। ইনস্পাইট অফ বাট দো অলদো, সিম্পল ইনস্পাইট অফ থাকে, কম্পাউন্ডে বাট এবং কমপ্লেক্সে দো অলদো। এই যে আরেকটা আছে ইনস্পাইট অফ আর রিডিং অ্যাক্টিভলি হি ক্যানট পাস। তাহলে আমরা কি করব? হি ডিডস অ্যাক্টিভলি বাট হি ক্যানট পাস। আর কমপ্লেক্সে দো শি ডিডস অ্যাক্টিভলি হি ক্যানট পাস। এরপর আরেকটি আছে সিম্পলে in spite of her illness। এখানে কিন্তু কোনো নন ফাইনাইট ভার্বই নেই, অর্থ বুঝে আমাকে ক্লজ বানাতে হবে যে তার অসুস্থতা থাকা সত্ত্বেও। আমরা বলবো যেহেতু সে আমরা বলবো সে অসুস্থ ছিল কিন্তু তারপরেও সে বাট দিতে হবে। in spite of আছে আমরা কম্পাউন্ডে বাট ইউজ করব, কম্পাউন্ড কমপ্লেক্সে দো অলদো অবশ্যই ক্লজ বানাবো। তাহলে she was ill but she joined the party। এবং এখানে যদি কমপ্লেক্স করি though she was ill she joined the party, যদিও সে ইল ছিল, অসুস্থ ছিল। তো সেই একইভাবে স্টুডেন্টস অবশ্যই মনে রাখতে হবে সিম্পলে ইন স্পাইট অফ বা ডেসপাইট থাকলে কম্পাউন্ড করার সময় বাট দিয়ে দুটো ক্লজ বানাতে হবে এবং কমপ্লেক্স করার সময় দো অলদো দিয়ে দুটো ক্লজ বানাতে হবে। নেক্সট কি আছে? এখানে কিছু এক্সারসাইজ আছে। তোমরা এক্সারসাইজগুলো ভিডিওটি পজ দিয়ে তোমরা এক্সারসাইজগুলো করো। হ্যাঁ, যদি পজ দিয়ে এক্সারসাইজ করো এবং পরবর্তীতে আমার অ্যান্সারের সাথে মিলিয়ে
বাট দিয়ে আমরা দুটো ক্রস করলাম। দে প্লেড উইথ, দো দে প্লেড উইথ, দে ডিডন্ট উইন দ্য গেম। দো দিয়ে কমপ্লেক্স করা হচ্ছে। আচ্ছা, হি হ্যাড আ লট অফ মানি বাট হি ডিডন্ট বাই আ নিউ কার। এখানে বাট দিয়ে কম্পাউন্ডে আছে, ইন স্পাইট অফ দিয়ে আমাকে ফ্রেজ বানাতে হবে। ইন স্পাইট অফ, in spite of having a lot of money, he didn't buy a new car. In spite of having, আমরা phrase বানিয়েছি, এটি লক্ষ্য করতে হবে। এরপরে though he had a lot of money, he didn't buy a new car. আমি যদি answer class লিখে দিচ্ছি। আচ্ছা, though she was tired, she didn't refuse to go. আমরা যেটাকে সিম্পল করি, in spite of, she কে বানাবো her,